আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর ওয়া বিকা নাস্তাঈন ওয়া ইলাইহি আমিন। তো আজকে আমরা দেখব বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসির, তর্জমা আর ওর সম্বন্ধে কিছু হাদিস আর কিছু উলেমাদের বয়ান। তো প্রথমে আমরা দেখব এটাকে বলা হয় তাসমিয়া। এর আগের দিন আমরা তাওজের সম্বন্ধে দেখেছিলাম, তো আজকে হচ্ছে এটা তাসমিয়া। তো তাসমিয়াতে আমরা প্রথমে মিনিংটা দেখছি ওয়ার্ড বাই ওয়ার্ড। বিসমি মানে আল্লাহর নাম, নামের সাথে, বিসমি মানে হচ্ছে নামের সাথে আল্লাহি, আল্লাহর। আর রহমান অনেক বেশি মেহেরবান, রহিম নিহায়েত রহম করনেওয়ালা। এরপরে আমরা দেখব এর সম্বন্ধে কি বলা হয়েছে। এখানে বি মানে হচ্ছে সাথে ইসম, ইসমকে সাথে বি জোড়া হয়েছে। ইসম মানে নাম, তো নামের সাথে কার নাম? আল্লাহ। এবার আল্লাহকে তার আমাদের পরিচয় দরকার। আল্লাহ হচ্ছে সেই যে আমাদের মাবুদে বারহক, যার আমাদের ইবাদত করা প্রয়োজন, এবং সমস্ত মাখলুকের সৃষ্টিকর্তা। সমস্ত দুনিয়াতে যা কিছু আছে, জমিন আসমান পুরে আলামিনে যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টিকর্তা এবং পালনকর্তা সেই হচ্ছে আমাদের আল্লাহ। আল্লাহ হচ্ছে আল্লাহর জাতি নাম, যার সঙ্গে থাকবে ভালোবাসা, যার সঙ্গে থাকবে মোহাব্বত, আর যার সঙ্গে থাকবে ভয়, যার সঙ্গে খুশু, যার ইবাদত করতে গিয়ে খুশু আর খুজু থাকবে, আর যার উপরই আমরা আশা লাগিয়ে থাকবো, যার উপরই ভরসা থাকবে, এবং তারই ইবাদত করব আমরা। সমস্ত তামাম যত আমাদের হাজাত আছে, আমাদের প্রয়োজন আছে, সমস্ত কিছু যখন আমরা আল্লাহর দিকে রুজু করে থাকবো, সেই হচ্ছে আমাদের আল্লাহ। আর হাজত রাবা, আমাদের মুশকিল কুশা, সেই আল্লাহ। আর এই আল্লাহ নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সিফাত সবকিছু এর মধ্যে শামিল হয়ে আছে। এর মধ্যে সমস্ত সিফাতের উপরে আল্লাহ নামটাই ছেয়ে গেছে একদম। আর এই আল্লাহ নামটা কোরআনে কারিমে 2724 বার এসেছে। সূরা তহা 14 নম্বর আয়াতে আছে, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। তো বেশক, নিশ্চয় আমি আল্লাহ, যে আমার থেকে আর কোনো তোমাদের জন্য মাবুদ নেই, আর আমারই ইবাদত করো তোমরা। আল্লাহ ওই নাম, যেই নামের সাথে আমাদের শান্তি পাই আমরা, ভরসা পাই। আল্লাহ তাআলা আমাদের জিকর, আমাদের কলব, কলব মানে হচ্ছে আমাদের যে অন্তর, সেই অন্তরের মধ্যে আমাদের মধ্যে লুকিয়ে থাকে, এবার আমাদের অন্তরের মধ্যে কি বলবো, একদম নিমজ্জিত হয়ে থাকে। আল্লাহ আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নাল কুলুব। তার মানে হচ্ছে যে আমাদের এই কথাটার মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে আমরা আমাদের মনের মধ্যে সমস্ত রকমের প্রশান্তি এই আল্লাহ তাআলার কাছেই আমরা পাই। তো মনের শান্তি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আল্লাহ তাআলার সম্বন্ধে আমরা যদি সিফাত বয়ান করি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্বন্ধে বয়ান করি, তো তাওহীদ, রুবুবিয়াত, উলুহিয়াত এই সমস্তর মধ্যে যেতে গেলে আমাদের অনেক লম্বা হয়ে যাবে লেকচার। তো আমরা এবার দেখব এরপরে আগে কি আছে। এখানে এই একটা ছোট্ট আয়াত, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৩টে নাম লুকিয়ে আছে দেখুন। প্রথমে তো নাম বিসমি, আল্লাহ, আল্লাহর জাতি নাম, তারপরে রহমান, তারপরে রহিম। একটা জাতি নাম আর দুটো সিফাতি নাম এর মধ্যে লুকিয়ে আছে। এবার দেখা যাবে ইসলাম যে আমাদের আছে, তো ইসলাম যারা ফলো করে তারা হচ্ছে মুমিন। তো ইসলাম আমাদেরকে কি শেখায়? ইসলাম আমাদের ফরমাবরদারি শেখায়, আমাদের তামিজ, তেহজিব, আদাব, কায়দা সমস্ত কিছু শেখায়। তো সেই সমস্ত কিছু শেখাতে গেলে আমাদের যে কোনো কাজ, নেক কাজ শুরু করবার সময় আমাদের বিসমিল্লাহ পড়ে শুরু করতে হয়। তো কোরআন যখন আমরা পড়বো, তো সেটার মতো নেক কাজ শুরু করবার জন্য আমাদেরকে বিসমিল্লাহ পড়তে হয়। জিবরিল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পড়েছিলেন, প্রথম প্রথম যে আয়াত এসেছিল, কি এসেছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। দেখুন, নিজের নামের, রবের নামের সাথে তুমি পড়ো এবং শুরু করো, যে তোমাকে পয়দা করেছে। আল্লাহর নাম হচ্ছে বাবরকত। বাবরকত এটার এটা হচ্ছে দলিল হচ্ছে তাবারাকা ইসমু রাব্বিযুল জালালি ওয়াল ইকরাম। এটা আমরা কোথায় পাই? এই যে কোরআনের মধ্যে যে এই আয়াতটা আছে, তো মানুষ কি মনে করে? এই আয়াতটা যখন আমরা মানে বুঝবো, তো তখন তার সমস্ত কিছু আমাদের সামনে এসে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই আজিম কালাম বুঝিয়ে গেছেন বা বলে দিয়ে গেছেন, তো বরকতওয়ালা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, যখন আল্লাহর নাম আমরা বলবো,
বলে কোনো কাজ শুরু করব, তো তখন তার মধ্যে বরকত শামিল হয়েই যাবে, আর প্রত্যেকটা নোকসান থেকে আমরা বেঁচে যাব। আর যখন বিসমিল্লাহ পড়ে যে কোনো জায়গায় বারবার বিসমিল্লাহ পড়া হয়, আল্লাহ ওর মধ্যে বরকত দিয়ে দেয়, আর নিয়ামতের মধ্যে ওর আরও মানে গভীরভাবে সেইটা আল্লাহর কুদরত শামিল হয়ে যায়। যেমন কোনো ফসল যখন আমরা মাঠে চাষ করা হয়, তো সেই প্রথম বীজ গাড়া থেকে আমাদের মুখে নিবালা অবধি আসা অবধি কতগুলো ফেরেস্তার হাত বদল হয়। এটাই হচ্ছে বরকত। এই বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাবরকত নামের সাথে যদি আমাদের কাজটা করা হয়, তো সেই বরকতটা আমাদের সবাইকার জীবনে ফায়দেমন্দ হয়ে আমাদের সামনে এসে যায়। তেমনি আমরা যদি দেখি নূহ আলাইহিস সালামের জমানায়, নূহ আলাইহিস সালাম তখন যখন ওই নৌকাটা বানাচ্ছিলেন, তো তখন যখন সাওয়ার হচ্ছিলেন ওর উপরে, তখনও নূহ আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছিলেন, বিসমিল্লাহি ওয়াজরিহা ওয়ারশাহা। এই বিসমিল্লাহ পড়ার আমাদের রিওয়াজ আরও আছে। সুলেমান আলাইহিস সালাম যখন মালিকায় সাবাকে চিঠি লিখেছিলেন, তখন তার মধ্যেও বিসমিল্লাহ লিখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা প্রথম বড় ভাগ হচ্ছে যে বিসমিল্লাহ। সবসময় আর কি বিসমিল্লাহ দিয়ে উনি সবকিছু কাজ শুরু করতেন। কোরআনের সমস্ত সূরার আগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পাই, শুধু তওবা ছেড়ে, সূরা তওবা এটা ছেড়ে। এবার আমরা দেখব এর মধ্যে যে দুটো সিফাতি নাম আছে, সিফাত মতলব কোয়ালিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটো কোয়ালিটি নামের কোয়ালিটি যদি আমরা দেখি, রহমান, রহমান হচ্ছে সারা দুনিয়ায় যত কিছু মাখলুক আছে সমস্ত কিছুর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমত ছেয়ে আছে, সেই রহমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমান নামের কোয়ালিটিটা আমরা দেখতে পাই। আর রহিম যে নামটা, এই রহিম নামটা আমরা শুধু দেখব রোজে হাসরে যে আমাদের মমিনরা থাকবে আখিরাতের ময়দানে, সব থেকে কষ্টের সময় থাকবে সমস্ত মানুষের জন্যে, তো তখন এই মমিনদের ওপরে এই রহিম নামের সিফাতটা আমরা দেখতে পাবো। রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম, সেই তখন আমাদের খুবই প্রয়োজন হবে, তখন এই রহিম নামের সিফাত আমরা ইনশাআল্লাহ পাবো দেখতে। আর সেই নামের সিফাত দিয়ে আমাদের উপর রহমত ফরমাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ হচ্ছে ইসমুল জালালা বলা হয় আল্লাহ যে নামটা, আল ইলা। আর আরবে কি হয়, আল ইলা 4 তরিকায় বলা হয়। এক হচ্ছে আল মাবুদ, যার ইবাদত করা হয়, আল মালজা, যার প্রথম যার কাছে আমরা আশ্রয় চাই, আল 3 নম্বর হচ্ছে আল মাকজু, ইলাহি, মানে ঘাবড়াহাট যখন হবে, যখন আমাদের অনেক টেনশনের মধ্যে আমরা থাকবো, তখন যার কাছে আমরা সাহায্য চাইবো সেই হচ্ছে আল মাকজু। আর 4 নম্বর হচ্ছে আল মেহবুব। মেহবুব যখন হবে, কেন, যার সাথে একদম আজিম মহব্বত হবে, খুবই ভালোবাসা থাকবে, তো সেই ভালোবাসার হক একমাত্র আল্লাহই রাখে। কেন কি আল্লাহ আমাদের সমস্ত বুদ্ধি সমস্ত কিছু হয়রান হয়ে যায় আল্লাহর এই কুদরতের আগে, আল্লাহর রহমতের আগে, আল্লাহর যত রকমের কোয়ালিটিস আছে সেই কোয়ালিটিসের আগে, তো আমাদের মোহাব্বত আপনা আপনি এসে যায়। তো সেই জলিল ও কদর আল্লাহর সাথে মোহাব্বত, সেই মোহাব্বতটা এখানে আল মাহবুব নামের সাথে জড়িত আছে। তো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই উনি বলেছেন, এই আল্লাহ নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নাম, যেটা তার নিজের জাত, নিজের সমস্ত রকমের কোয়ালিটি, যে পরিচয়, যে সেই পরিচয়ের দলিল দেয়। আর সমস্ত কোয়ালিটি এর থেকে আলাদা হতে পারবে না। তো সব থেকে সুন্দর আর বেহতরিন নাম হচ্ছে আল্লাহ। তো যখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো, তো তখন আমাদের এই আল্লাহর পরিচয়টা আমাদের জন্য অবশ্যই ক্লিয়ার হওয়া দরকার, যে কতটা আদাবের সাথে আমরা এই কথাটা বলা প্রয়োজন, সেইটার দলিলগুলো যখন জানবো, তো তখনই আমরা খুলুস আর নিজের মনের আজিজির সাথে সেই নামটা আমরা বিসমিল্লাহ পড়তে পারবো। তো রহমান আর রহমত, রহমানের যে রহমত, সেই রহমত হচ্ছে নরম, শফকাত মানে হচ্ছে স্নেহ, নরম আর স্নেহর সাথে যে ভালোবাসা, সেই ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মখলুকের উপর ছেয়ে দিয়েছে। যে কোনো মানুষের সাধ্যের বাইরে তার এই রহমতকে বয়ান করা, তো আমরা কোনোদিনই তার এই রহমতকে বয়ান করতে পারবো না। কেন, সে হচ্ছে আল্লাহ রহমানুর রহিম। আর রহিম এটা আখিরাতে আমাদের যে মুমিনদের জন্য থাকবে, তো সেই দিন আমাদের যে আমরা যত কুকর্ম করি, ভালো কর্ম করি, যাই করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনকে যে রোজে হাসরের কষ্ট, সেই কষ্টের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদের উপর, মুমিনদের উপরে, যারা আল্লাহর ফরমাবরদার হয়ে কাটাবো জীবন, তাদের জন্য অবশ্যই অপেক্ষা করছে। হাদিসে আছে যে রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের 100টা হিস্সা যদি করা হয়, আর একটা হিস্সা এই দুনিয়াতে দেওয়া আছে, হিস্সা মানে অংশ, একটা অংশ সির্ফ এই দুনিয়াতে দেওয়া হয়েছে, যেই রহমতটা, আর যার জন্যে আমরা সমস্ত মানুষ এক দূসরার সঙ্গে ভালোবাসি, নিজের মা তার বাচ্চাকে ভালোবাসে, বা যে কোনো মানুষ ভালোবাসে, জন্তু জানোয়ার তার বাচ্চাদেরকে ভালোবাসে, শুধু ওই একটা অংশ, আর বাকি 99 যে অংশ, সেই অংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আখিরাতে আমাদের জন্য দেখাবে।
এবার আমরা যদি দেখি এই রহমান আর রহিম এই দুটো নাম একসঙ্গে কেন এসেছে? এই দুটো নাম একসঙ্গে দেওয়ার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত আর কতটা তার মানে মানুষের উপরে, এই দুনিয়ার মাখলুকের উপরে কতটা সে ভালোবাসা দেখাচ্ছে, সেই ভালোবাসাটার মানে মানে কি বলবো পরিমাণটাকে বোঝানোর জন্যে এই দুটো নাম একসঙ্গে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের বয়ান করে আমাদেরকে বোঝাতে চেয়েছে। আর প্রথম নামটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাতি নাম বলেছে, তারপরে রহমান, রহিম এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। রহমানটা হচ্ছে ফেল মানে আমরা যেটাকে বলি ভার্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কর্ম, সেই কর্মটা আমরা দেখতে পাই যেটা আমাদের উপর করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের উপর যেই রহমতটা দিয়ে রেখেছে আমাদেরকে, সেইটার দলিল দেয়। আর তারপরে এই রহমত দেওয়ার পরেও, এই রহমান নামের যে সিফাত আমাদেরকে দেওয়ার পরেও আমরা যখন সেটাকে না বুঝে জীবনে যে সমস্ত ভুল ত্রুটি করে রাখবো, তারপরে যে আমাদের নিজেদের খারাপই নিজেরা যদি করে রাখি, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রহমত দেখাবে, সেটা আখিরাতে, সেই তার জন্য রাখা আছে রহিম, এই রহিম নামটা। তো রহমত, গজব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমত, গজবের ওপরে গালিব আসবে, মানে আল্লাহ যে গজব না খায়, সে গজব না খাওয়ার জন্য আল্লাহ যে রাগ ক্রোশ হয়, সেই ক্রোশের উপরে থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই রহমতটা গালিব আছে, মানে তার উপরে ভারী। রহমতটা এতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর রহমত করতে পারে বা করতে ভালোবাসে বা মানুষদেরকে এত ভালোবাসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, ওনার হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ফরমিয়েছেন যে দুনিয়াতে যত রকমের মাখলুক পয়দা করেছেন, পয়দা করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাব লৌহে মাহফুজে সেটা লিখে রেখে দিয়েছেন নিজের আরশে। আর সেই আরশের মধ্যে মজুদ আছে যে আমার রহমত আমার গজবের ওপর গালিব আছে। আর তার রহমত বহুত বহুত মানে ওয়াসি, ওয়াসি মানে কি বলবো প্রশস্ত। আর তারপরে বলেছেন আমার রহমত সমস্ত জিনিসকে ঘিরে আছে। তো এবার আমরা দেখব যে এই বিসমিল্লাহির রহমানির রহিম কখন কখন পড়া যায় বা কেমন ভাবে এর, তারপরে আমরা দেখব এর ফাজাইল ও ফাওয়াইদ মানে ফায়দা কি আছে। তো এই বিসমিল্লাহ যখন আমরা কোরআন তিলাওয়াত করি তখন পড়া হয়, যখন আমরা কোনো কাজ শুরু করি তখন পড়া হয়। আর এর দলিলও আছে সমস্ত কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে বলেছেন, সাহাবারা কেমন করে করেছেন এই জিনিসগুলো। তো যখন কোনো আমরা কোরআন তিলাওয়াত করি বা কোনো সূরা তিলাওয়াত করি, তার আগে আমরা তাওজ পড়ে প্রথমে আল্লাহর কাছ থেকে তো আমরা শয়তানের জন্য পানাহ চাই, যে শয়তান থেকে আমাদেরকে পানাহ দাও মানে আশ্রয় দাও। তারপরে আমরা বিসমিল্লাহ আল্লাহর নামে, রহমত রহিম এই সিফাতগুলো আমাদের জন্য চাই। তারপরে আমরা যে কাজটা শুরু করছি, তিলাওয়াতটা শুরু করছি, সেটা শুরু করি। কারণ এই কাজে শয়তান সবসময় ওয়াসওয়াসা দেয়। এটা আমরা আগের এতে পড়েছি, দেখেছি। এবার আমরা যে তাসমিয়া, তাসমিয়া যখন আমরা যেকোনো ভালো কাজ করি, যেমন কাপড় ছাড়ি, কাপড় পরি বা জুতো পরি, খাবার খাই, গাড়িতে উঠি, ঘর থেকে বেরোই, ঘরে ঢুকি, সবসময় বিসমিল্লাহ। বিসমিল্লাহ আমাদের জন্য একটা কোড ওয়ার্ড। প্রত্যেক মুমিনের জন্য একটা কোড ওয়ার্ড হওয়া দরকার। আমরা ভালোই কেউ কারো ভাষা হয়তো বুঝি না, যখনই আমরা হাত ইশারা করে বিসমিল্লাহ বলবো, তো তখন সে বুঝে যাবে সামনেওয়ালা যে আমি তাকে সেই কাজটা শুরু করার জন্য বলছি। তো একটা মুমিনদের জন্য, একটা মুসলমানের এটা একটা পরিচয় হয়ে দাঁড়িয়েছে বা হওয়া উচিত। তো সবাইকে যে বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়া। আর এটা ৩ টে ফায়দা এটা আছে যে যেকোনো মানুষ খারাপ কাজ থেকে বেঁচে যাবে। যখনই সে আল্লাহর নামটা তার মুখে আসবে, তো যেকোনো খারাপ কাজ সে করতে গেলে তখন তার মনে বাধবে যে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি আর খারাপ কাজ করব। তারপরে জায়েজ কাম শুরু করলে তাতে বরকত শামিল হয়ে যায়। আর মানুষ যখন নেক জেহানিয়াত সে নেক জেহানিয়াত মানে তার কোনো নেক ইরাদা থাকছে, সেই ইরাদা থেকে যখন বিসমিল্লাহ দিয়ে কাজটা শুরু করব, তো তার মধ্যে বরকত শামিল হয়ে যাবে। আর তারপরে হচ্ছে যে প্রথমে যে খোদার নাম নেওয়া হচ্ছে, আল্লাহর নাম নেওয়া হচ্ছে, সেই আল্লাহর নাম নিয়ে শুরু করলে আল্লাহ তাকে সেই কাজে সাহায্য করবে নিশ্চয়ই। সমস্ত রকমের ওর যে বিগাড়, ওর খারাপ যে যদি তাসুর থাকে সেই কাজের, তো সেই খারাপ তাসুর থেকেও আমরা বেঁচে যাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহর যে বান্দা এই কাজটা করছে, সেই কাজটার মধ্যে তারও একটু ধ্যান থাকবে যে আমি বিসমিল্লাহ বলে পড়েছি, শুরু করেছি, তো এই কাজটা আমি আরো ভালো করে করব। তার মানে কনসেনট্রেশন পাওয়ারটাও বেড়ে যায় এতে। তো শয়তান এর মধ্যে শামিল হতে পারে না। যেই ঘরের সামনে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, তো সেই ঘরেতেও বলে বরকত থাকে। তো বাকি বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে, কিন্তু আমরা যদি নেক কাজ না করি, নেক ইরাদাতে না চলি বা নিজের আখলাককে যদি সুন্দর না করি, শুধু বিসমিল্লাহ লিখলেও সেখানে বরকত হবে না। তো আমরা জীবনটাকেও বিসমিল্লাহর মতন গড়ে তুলতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বা সেই লায়েক আমাদের নিজেদেরকেও বানতে হবে। যেরকম এর ফায়দা দেখা যাক। এর ফায়দা হচ্ছে যেরকম আমরা নামাজ পড়তে গেলে ওযু জরুরি আছে, তেমনি ওযুর আগে আমাদেরকে বিসমিল্লাহ পড়া জরুরি। যদি বিসমিল্লাহ না পড়ি তার ওযু নেই, আর ওযু না করলে তার নামাজও নেই।
আর বিসমিল্লাহ পড়ে কোরআন তিলাওয়াত করলে আমাদের জুবানটাকে তিলাওয়াতের কাবিল বানিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাসাইল যদি আমরা দেখি, তো যে সমস্ত মানুষ বাদশার দরবারে যখন যায়, তো তখন সে কেমন তৈয়ারি করে যায়, তার কত রকমের দিমাগের মধ্যে একটা প্রিপারেশন থাকে। তো সেই সমস্ত ইজ্জত তার নিজের মনের মধ্যে যে একটা থাকে, বাদশার সামনে আমরা যাচ্ছি, তো সেই রকম প্রিপারেশন নিয়ে বারহাকে ইলাহি, কে কোন ইলাহি, সেই ইলাহির বয়ান সামান্য একটুখানি দিয়েছি শুরুতে। সেই ইলাহির সামনে যখন আমরা খাড়া হব বা দাঁড়াবো, তো সেখানে তার আগে আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিমটা পড়া, মানে সে আল্লাহর খাস নাম খাস সিফাতগুলো আমরা বলে যখন আল্লাহর বারগাহে ইলাহির সামনে দাঁড়াবো, সেটা একটা ইজ্জত আর আদব তার সামনে পেশ করা হলো। আর এই বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে আমাদের কলব। কলব মানে আমাদের অন্তর, আত্মা। আর আমাদের জুবানের একটা লিবাস, লিবাস মানে পরিধান। তো এই পরিধানটার কথা এখানে আমরা যদি দেখি তাফসির, আমাদের জীবনে যে সমস্ত নানান ধরনের প্রবলেম আসে, নানান ধরনের কষ্ট আসে, চুনৌতি, মানে আমাদের অনেক ধরনের কন্ডিশন যেটা আমাদের সামনা করতে হয়, যার যে যেমন তার সেরকম তার জন্য চ্যালেঞ্জ আসে। সেই সমস্ত চ্যালেঞ্জগুলোকে দূর করতে গেলে আমাদের সাধ্যের বাইরে সেই সমস্ত চ্যালেঞ্জগুলো দূর করার জন্য আমরা অনেকই কমজোর তার আগে। তো সেই সমস্ত যদি আমরা চ্যালেঞ্জগুলো থেকে বাঁচতে চাই বা আমরা যদি কামিয়াব হতে চাই, সফল হতে চাই, তো তখন শয়তান তো সেখানে আসবেই আমাদেরকে বাধা দিতে, আমাদের জীবনটাকে আরো দুশ্বার করে দিতে, যেন আমরা ঈমান থেকে সরে যাই। তো যখনই আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বো, তো সেখানে শয়তান আর খলল দিতে পারবে না। চ্যালেঞ্জ আসবে ঠিকই, সেই চ্যালেঞ্জটা আমাদের জন্য সামনা করা আসান হয়ে যাবে, আল্লাহর মদদ শামিল হয়ে যাবে। তো বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এ বান্দে তুই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে আমার সামনে আমার কাছে পানাহ চা এই আল্লাহ শয়তান থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলেই দিয়েছে আউযু বিল্লাহি পড়া দরকার, আর আমাদের বিসমিল্লাহ এটাও পড়া অবশ্যই দরকার। আর আমাদের খাবার খাবার সময় যদি আল্লাহর নাম নিয়ে যদি আমরা খাবার না খাই, তার মধ্যে শয়তান শামিল হয়ে যায়, এটা আমরা জানি। তো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এটাও আমরা পড়ি যখন কোনো রাস্তায় যখন আমরা বেরোবো বা কোনো নেক কাজে যাব, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা বেরোই। খাবার খেতে খেতে যদি আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম ভুলে যায়, তখন বিসমিল্লাহি ওয়া আউয়ালুহু ওয়া আখিরুহু এটাও আমরা পড়ি। আর যখন কাপড় পরা ওটাও বললাম, ওটা আনাস রাদিয়াল্লাহু আনহুর বয়ান ওইটা, যে কাপড় পরবার সময় বা খুলবার সময় আমাদের বিসমিল্লাহ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের সময় শুতে যেতেন বিছানায়, তো তখন ওই বিছানায় বিসমিল্লাহ পড়ে সমস্ত বাতিগুলোকে বুঝিয়ে দিয়ে বিস্তার ঝেড়ে বিছানা ঝেড়ে, তো তখন সেই বিসমিল্লাহ পড়ে বিছানায় যেতেন শুতে, যেন শয়তানের কোনো রকমের ওর মধ্যে লোকসান না পৌঁছাতে পারে। তো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্ধ্যেবেলায় ৩ বার একটা দোয়া আছে, সেই দোয়াটা পড়বে, তো তার হঠাৎ করে পৌঁছানো কোনো মুসিবত থেকে সে বেঁচে যাবে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাওয়াতি ওয়া হুয়াস সামিউল আলিম ওয়ালা ফিস সামাওয়া হুয়াস সামিউল আলিম। তো আল্লাহর নাম থেকে শুরু করা হচ্ছে, যে জাত, তো তার পয়দাকর্তা জিনিস যেগুলো জমিন আর আসমানের মধ্যে আছে, সমস্ত নুকসান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত শক্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচাও। আর খুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনে এবং খুবই জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই দোয়াটা যে সকালে পড়ে সে সন্ধ্যা অবধি তার মেহফুজ হয়ে যায় শয়তানের হাত থেকে, আর যে বা এই সমস্ত মুসিবত থেকে। আর যে সন্ধ্যাবেলায় পড়ে সে সকাল অবধি মেহফুজ হয়ে যায়। মেহফুজ মানে সেফ হয়ে যায়। এই বিসমিল্লাহ পড়বার যদি হাদিসের হাওয়ালা দেখতে যাই, অনেকগুলো আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহকে লম্বা মানে খিঁচে পড়তেন। তো এটা কে বলেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি পড়তে শুনেছেন, সেটা উনি বয়ান করেছেন। আমর বিন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন যে উনি ছিলেন হচ্ছে পালিত পুত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো যখন উনি বলেছেন যে আমি যখন ছোট ছিলাম, তো খাবার খাবার সময় আমি পুরো বাসনের যেখান থেকে সেখান থেকে হাত নিয়ে দিয়ে খেতাম, যেমন বাচ্চাদের একটা স্বভাব হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ছেলে বিসমিল্লাহ পড়ো আর নিজের তরফ থেকে ডান হাত দিয়ে খাও। তো ঘরে যখন আমরা দাখিল হই, সে বিসমিল্লাহ পড়ার আছে। সাওয়ার মানে গাড়ি যে আমরা চড়ি, তাতে বিসমিল্লাহ পড়ে আমরা চড়া দরকার। তারপরে যেকোনো জায়গায় যদি ব্যথা থাকে, সেখানে বিসমিল্লাহ পড়ে যদি দম করা হয়, তো সেখানেও আমরা ব্যথা দূর হয়ে যাবে। তো তারপর ৩ বার বিসমিল্লাহ আর ৭ বার একটা দোয়া আছে, সেই দোয়াটা যদি পড়া হয়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত আর তার কুদরত থেকে আমাদের সবাইকে সমস্ত জিনিসের লোকসান থেকে আমাদেরকে আশ্রয় দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো সেই দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া ওয়াহাজিরু।
এই হচ্ছে দোয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিমার হয়েছিলেন তখন জিবরিল আলাইহিস সালাম উনি এসেছেন, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অসুস্থ হয়ে গেছেন। তো তখন একটা দোয়া জিবরিল আলাইহিস সালাম পড়ে ফুঁক দিয়েছেন, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযরিক মিন কুল্লি শাররি কুল্লি নাফসিন আও আইনি আও হাসিদ আল্লাহু আসফিক বিসমিল্লাহি আরকিক। তো এই দোয়াটা পড়ে ফুঁক দিয়েছিলেন। তো আমাদের কালচারের একটা হিস্সা হয়ে যাওয়া দরকার এটা। তো বিসমিল্লাহির ফাওয়াইদ আর ফাজাইল অনেক আছে। তো এবার আমরা দেখি কিছু হাদিসের আলোকে যে তাফসির রুহুলে বায়ান, ওখানে আছে বিসমিল্লাহের একটা হাদিস আছে, নকল করা হয়েছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, তো তখন সেখানে জান্নাতে যখন ঘুরে বেড়াচ্ছিলেন তখন ওখানে একটা ৪ টে মানে নদী দেখেছিলেন উনি। তো ৪ টে নদী মানে একটা পানির, একটা দুসরাটা হচ্ছে দুধের, আর তিসরাটা হচ্ছে শরাবের, আর চৌথাটা হচ্ছে শাহেদের। শাহেদ মানে হচ্ছে মধু। তো এই ৪ টে নেহের ওখানে দেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তখন উনি জিজ্ঞাসা করেছিলেন হযরত জিবরিল আলাইহিস সালামকে, তো বলেছিলেন যে এই নহরগুলো কোথা থেকে আসছে? তখন উনি বলেছিলেন যে আমি এটা জানি না। তো অন্য একটা ফেরেশতা ছিল যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তো তখন বলেছিলেন যে আপনি জানেন এই চশমা কোথা থেকে আসছে, তো আমি দেখাচ্ছি। তো একটা জায়গা ছিল, সেখানে গিয়ে নিয়ে গেছেন যেখান থেকে আরকি একটা গাছ ছিল, সেই গাছের নিচে থেকে এই একটা ইমারত ছিল, ইমারত বলতে বহুত বড় বিল্ডিং। সেই বিল্ডিং ছিল, তার দরওয়াজার নিচে থেকে আরকি এই ৪ টে নেহের বেরিয়ে আসছে। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন যে এই দরজাটা খোলো, এটা কোথা থেকে, এই দরজার নিচে থেকে যে গুফা মতো আছে সেই গুফা থেকে কিভাবে বেরিয়ে আসছে দেখি। তো বলছে দরজা খুলবো, তো এর চাবি আমার কাছে নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তোমার কাছে নেই? তো তখন বিসমিল্লাহির রহমানির রহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিসমিল্লাহ পড়ে ওই ইয়েটা আরকি, ওই দরওয়াজাটার কুন্ডিটা ওটায় হাত লাগিয়েছে, করে দরওয়াজা খুলে গেছে। তো তখন গিয়ে ওই যে নেহেরগুলো বেরিয়ে এসেছিল, দরজাটা খুলেছে, দেখছে ৪ টে ওখানে খাম্বা আছে। সেই খাম্বার গায়ে বিসমিল্লাহ লেখা আছে। সেই বিসমিল্লাহ থেকে ৪ টে নহর বেরিয়েছে। মিমের যে মিমের যে ওই লেজ মতো থাকছে না, ওই জায়গাটা থেকে একটা পানি নেহের হয়েছে। তো আল্লাহর বিসমিল্লাহর যে মিমটা আছে, বিসমিল্লাহতে যে মিমটা আছে সেখান থেকে পানির নহর যেটা সেইটা বেরিয়েছে। আর আল্লাহর হা থেকে দুধ, আর রহমানের মিম থেকে শরাব, আর রহিমের মিম থেকে মধুর। এই ৪ টে স্রোত ৪ দিক থেকে বেরিয়ে আসছে। তারপরে ভেতর থেকে আওয়াজ এসছে, এ মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কি উম্মতের মধ্যে থেকে যেই ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে তার জন্যে এই ৪ টে নেহের তার হকে আছে, বা সে এই ৪ টে নেহেরের মানে মজা উঠাতে পারবে। তো তাফসির কবিরে আছে যে বিসমিল্লাহর যে তাফসির, ওর মধ্যে লেখা আছে যে ফেরাউন ছিল, ফেরাউন তার একটা মহল বানিয়েছিল যখন ওইখানে ওনার কাছে যে দাওয়াত দেওয়া হয়েছিল, সেই দাওয়াতের আগে নিজেকে খোদাই যে দাবা করেছিল না, আমি খোদা, আমি সৃষ্টিকর্তা তোমাদের। তো তার আগে একটা মহল বানিয়েছিল, সেই মহলের বাইরে বিসমিল্লাহ লিখে দিয়েছিল। তো যখন মুসা আলাইহিস সালাম গিয়ে ফেরাউনকে যখন দাওয়াত দিয়েছে যে এই মুসা তুই আল্লাহকে মান আর আল্লাহর দ্বীনের মধ্যে এসে যায়, তো তখন ওখানে ওই জায়গায় ওই মহলটার মধ্যে ওকে, ওই ফেরাউনকে কিন্তু গর্ক করা হয়নি বা মারা হয়নি। তো যখন আল্লাহ বলেছে যে মুসা আলাইহিস সালামকে যে এ মুসা, এই ফেরাউন হচ্ছে সত্যি করেই আযাবের লায়েক, কিন্তু ওর দরওয়াজাতে বিসমিল্লাহ লেখা আছে, সেই জন্য ওখানে ওকে মারা যাবে না। তো ওর মহলের মধ্যে ওকে আযাব আসেনি বা ওর মওত আসেনি, ওকে বের করে ওখান থেকে নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ওকে আযাব দেওয়া হয়েছে। তো দেখুন সুবহানাল্লাহ, যখন একটা কাফির তার ঘরে বিসমিল্লাহ লিখে রাখে আর সে আযাব থেকে বেঁচে যেতে পারে, তো আর আজকে আমরা যদি বিসমিল্লাহ নিজেদের জীবনে শামিল করে নিই, তো আমরা কত রকমের রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের জন্য অপেক্ষা করছে। তাফসিরে আজিজিতে একটা আছে বিসমিল্লাহ ফাওয়াইদের সম্বন্ধে, তাফসিরে আজিজি। তো ওখানে লেখা আছে যে একটা আল্লাহর ওয়ালি যে ইন্তেকালের সময় সে ওয়াসিয়াত করে গেছিল যে আমার কাফনের উপর বিসমিল্লাহ লিখে রাখবে, তাহলে সমস্ত লোক যারা জিজ্ঞেস করেছিল যে কেন লিখবো, তো তখন উনি বলেছিলেন যে কিয়ামতের দিন আমার দস্তাবেজ হবে এটা, তো যার জরিয়াতে আমি রহমতে ইলাহি দরখাস্ত করতে পারবো। তাফসিরে কবিরা আছে যে বিসমিল্লাহের মধ্যে যে ১৯টা হরফ আছে, আর দোজখের যে আযাবের ফেরেশতা আছে তারাও হচ্ছে ১৯।
বাস আমাদের সবাইকে আশা রাখি আমরা দোয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ১৯টা হরফের থেকে ১৯টা যে ফেরেশতা তাদের আযাব থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখে সেই জাহান্নামের আযাব থেকে। আর দুসরা খুবই ভালো যেই একটা গুণ আছে যে আমরা সারা জীবনে সারা দিনের আমাদের কটা ২৪ টা ঘন্টা আছে, ৫ টা ঘন্টা ৫ টা নামাজের মধ্যে ৫ টা নামাজ ঘিরে নিয়েছে আর বাকি থাকছে কটা ১৯ টা ঘন্টা। সেই ১৯ টা ঘন্টা এই আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম এর ১৯ টা হরফ এই আতা করে দিয়েছে আল্লাহ বাকি ১৯ টা ঘন্টার জন্যে। তো দেখুন এগুলো সব চিন্তার বিষয়, ভাবনার বিষয় আমাদের জন্যে। আর কেউ যদি বিসমিল্লাহিরই শুধু উইরদ করে মানে তাসবিহ করে তো তার সমস্ত জীবনটাই তার ইবাদতের মধ্যে শামিল হয়ে গেল। তো সমস্ত সারাদিন যদি আমরা বিসমিল্লাহ বলতে থাকি, বিসমিল্লাহর অনেক ফায়দা আছে। যেমন কোনো ব্যক্তি যদি তার বিবির কাছে যায় সেখানেও বিসমিল্লাহ পড়ে নিজের শরিক হয়, দুজনায় মানে মেলামেশা করে তো সেখানেও শয়তান শরিক হতে পারবে না। আর যে ওর মধ্যে দিয়ে যে সমস্ত সন্তান হাসিল হবে, সন্তান পয়দা হবে সেই সমস্ত সন্তানের মধ্যেও জীবনে তার বরকত শামিল হয়ে যাবে। যে ব্যক্তি কোনো সওয়ার হবে বা জানোয়ার হোক বা যেকোনো যানবাহনে বা কাস্তি মানে হচ্ছে জাহাজ বা কি বলে ওটাকে নৌকা, তাতে যদি সাওয়ার হয় তো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ এইটা পড়ে যদি আমরা সাওয়ার হয়ে যাই, ওর মধ্যে চড়ে যাই, তো আমাদের ওই সফরটা সমস্ত কিছু যতক্ষণ থাকবো আমরা ওর মধ্যে তো আমাদের জন্য নেকি লেখা হতে থাকবে। তাফসিরে আজিজিতে আছে যে কোনো ব্যক্তি যদি মুসিবতের মধ্যে পড়ে তো সে যদি ১২,০০০ বার বিসমিল্লাহ পড়ে আর ২ রাকাত নামাজ পড়ে নফল নামাজ, তো হর ১০০০ বার পড়বার পরে ২ রাকাত নফল পড়বে আর তারপরে দোয়া মাংবে। ইনশাআল্লাহ তার জরুরত যে প্রয়োজন সে প্রয়োজনটা পুরো হবে। আর হযরত নূহ আলাইহিস সালাম ওই যে যখন ইয়েতে চড়েছিল কাস্তিটায় মানে জাহাজটায়, তখন তো উনি বিসমিল্লাহ পড়েছিল। আর যত ওই পানি হয়েছে, যত বান এসেছে, যেই আঁধি এসেছিল, আঁধি মানে কি বলবো তুফান এসেছিল, সেই তুফানের মধ্যে ওই বিসমিল্লাহ পড়ার জন্যই ওই নৌকাটায় যারা সাওয়ার ছিল সবাই কিন্তু আল্লাহর রহমতের ঘেরার মধ্যে এসে গেছিল। এইবার সূরা তওবাতে যেরকম বিসমিল্লাহ নেই, তেমনি আমরা যখন কোনো যান জবাহ করা হয় তো তখনও বিসমিল্লাহ পড়া হয় না। কেন? ওই সময় বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার এর মধ্যে হিকমত আছে যে আমরা ওই সময় পড়ব না। হিকমত এই কি, সূরা তওবাতে শুরু থেকে শেষ পর্যন্ত জিহাদ, কাতল এই সমস্ত সম্বন্ধে কাফিরদের উপরে বয়ান আছে যে আমরা কিভাবে তাদের মোকাবিলা করব। তো আর তওবা করার হুকুম দেয়া হয়েছে। তো এই সমস্ত হুকুমগুলো আমাদের সঙ্গে, সঙ্গে আমল করার দরকার। তার জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ ওইজন্য পড়ার কোনো হুকুম দেয়নি। আর কোনো পশুকে যখন জবাই করা হয় তার উপরে জবরে কহর ঢায়া হয় মানে কষ্ট দেয়া হয় তাকে, যেই কষ্টটা পায়, তো সেখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমার রহমতের জিকির করবে না। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সমস্ত কাজগুলো আমাদেরকে শিখিয়েছে কত হিকমতের সাথে। তো আমাদের সবাইকে চিন্তা ভাবনা করা দরকার। আর এই বিসমিল্লাহের এই তাফসীর লম্বা হলেও শুনবেন, সবাই যতটা পারবেন ততটা আমল করার চেষ্টা করবেন। আর কিন্তু শুনে রাখলে পুরোটা ইনশাআল্লাহ জীবনে কোনো না কোনো সময় কাজে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ইলমে বরকত দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের গজব থেকে মেহফুজ রাখুক সবাইকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিসমিল্লাহর বরকতে আপনাদের ইলমকে ওয়াসি করে দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহর বরকতে সবাইকার জীবনকে সুন্দর দোনো জাহানে, আখিরাত আর এই দুনিয়া দুটো জাহানই যেন সুন্দর করে দেয়। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান কাসীরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া